आगामी सरस्वती पूजा से पहले आज हीरापुर थाना की ओर से एक बैठक का आयोजन किया गया। इस बैठक में सरस्वती पूजा के दौरान पूजा आयोजकों को पूजा के संचालन के बारे में पुलिस की ओर से निर्देश दिए गए। यहाँ हीरापुर थाना प्रभारी सहित पुलिस के अन्य अधिकारी उपस्थित थे। पूजा आयोजकों को सूचित किया गया कि किसी भी हालत में डीजे नहीं बजाया जाएगा। अदालत के आदेश के अनुसार डीजे प्रतिबंधित है, इसलिए डीजे बजाना बंद रहेगा और विसर्जन के समय भी कुछ नियमों का पालन करना होगा। पुलिस की ओर से अनुरोध किया गया कि वे अनुशासित तरीके से पूजा का आयोजन करें। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, এটাই মেইনলি লক্ষ্য রাখা। সেটা শুধু আমাদের পুলিশ প্রশাসন নয়, সেটা আপনারা যারা দায়িত্বে থাকছেন, তাই আইনের গোষ্ঠী বলুন বা প্রশাসনিক স্তরে যারা আছেন তারাই বলুন, প্রত্যেকেই এটা কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে সার্বিক দায়িত্ব থেকে যায়। এলাকায় খারাপ হলে সেটা প্রত্যেকের উপরেই বলা, শুধু আঙুলটা শুধু পুলিশের উপরেই নয়, আপনারা যারা দায়িত্বে আছেন প্রত্যেকের উপরেই বলে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে সেটাই যে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠানকে সুন্দরভাবে আনন্দে মাতোয়ারা হতে পারে এবং পরিবারকে আনন্দ মাতোয়ারা করতে পারে কোনো বিশৃঙ্খল অনুষ্ঠান ছাড়া। তো সরস্বতী পুজোটা এখন আগে আমাদের সময় যেটা ছিল, দেখেছি যে স্কুল ভিত্তিক ছিল, এখন আর স্কুল ভিত্তিক নেই, এখন ক্লাব হয়ে যাচ্ছে। ক্লাব মানে সেটা সার্বজনীন, সার্বজনীন মানে একটা রেসার্ভি চলে আসে, তখন সেটা ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এখন কিন্তু দেখেন যেগুলো স্কুল কলেজে যে সমস্ত মায়ের পুজো হচ্ছে, যে সমস্ত জায়গাগুলো বাড়িতে পারিবারিক পুজো যে হচ্ছে, সেগুলো কিন্তু কোনো সমস্যা নেই। সেগুলো বড় যে কোনো রাতে কিন্তু হয় না, সেগুলো দিনের বেলাতেই হয়ে যায়, কেননা সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, যেগুলো ক্লাবে হয় মানে কমিউনিটি পুজো, যেগুলো সার্বজনীন পুজো যেগুলো, সেগুলোই মেয়েরই সমস্যা হয়। সেখানে কি হয়, সেখানে অনেক যারা হয়তো শিক্ষার প্রাঙ্গণে বেরিয়ে এসছেন, হয়তো উপযুক্ত জায়গায় পৌঁছেছেন বা পৌঁছান, দুটোই আছে। যারা পৌঁছানে তারা বেশি থাকে, যারা পৌঁছে গেছে তারা কম। তো এই ধরনের মানুষজনকে নিয়ে কিন্তু এই ক্লাবের পুজোগুলো বেশি হয়।